অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল নেই, এই ব্যাপারটা তুলে নেওয়া হলো। কি বলা হয়েছে না, ক্লাসে ফেল করতে পারো, অর্থাৎ ক্লাস 8-এর পরীক্ষায় ফেল করতে পারো। কি সম্পর্কে পরিষ্কার ডিটেলসে তোমাদেরকে জানাবো কি বলা হয়েছে। কেন্দ্রীয় আমাদের যে শিক্ষা মন্ত্রক, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে একদম তোমাদেরকে জানিয়ে দিই। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে সচিব সঞ্জীব কুমার জানান, অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল তুলে দেওয়ার সিদ্ধান্তকে প্রত্যাহার করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। অর্থাৎ শিক্ষা মন্ত্রকের তরফ থেকে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে যে সবাই পাস, শূন্য পেলেও পাস, সারা বছর স্কুলে না গেলেও, যারা নাম লিখে রেখেছে ক্লাস 8-এ, সারা বছর স্কুলে যায়নি, পরীক্ষা একটা দিয়েছে, দুটো দিয়েছে, আর দেয়নি, তাদেরকেও পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হচ্ছিল। সেই ব্যাপারটা নিয়েই কথা হচ্ছে। বলা হয়েছে অবশেষে ফিরল কি না, পরীক্ষা পদ্ধতির কঠিন হতে চলেছে। কি হতে চলেছে না, পাস ফেল প্রথা আসতে চলেছে, তবে সব শ্রেণীতে নয়, কেবল পঞ্চম ও অষ্টম শ্রেণীতে। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে কেন সেটা তোমাদেরকে আগে জানাই, তারপর ডিটেলস বলবো। কেন না, তোমরা জানো ক্লাস 1 থেকে 5 পর্যন্ত প্রাথমিক অর্থাৎ প্রাইমারি সেকশন। তোমরা বলবে না স্যার আমাদের হাই স্কুলে তো 5 আছে, প্রাইমারি তো 4 পর্যন্ত পড়ে এসেছি। না, যেটা রুলস, যেটা নিয়ম, সেটা হচ্ছে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারি সেকশন, ঠিক আছে? তো এই প্রাইমারি সেকশনের শেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 5, তার পরীক্ষা নেওয়া হবে, পাস ফেলের পদ্ধতি রাখা হচ্ছে। এবং 6, 7, 8 এটা আপার প্রাইমারি স্কুল, ঠিক আছে? তো সেখানে 8-এর কি হচ্ছে পরীক্ষা নেওয়া হবে এবং সেটা কি হচ্ছে পাস ফেল রাখা হবে। আমরা জানতাম যে 1 থেকে 8 পর্যন্ত অনেক হাই স্কুলের ক্ষেত্রে যারা 5-এ পড়ছো, 5 থেকে 8 পর্যন্ত পাস ফেল নেই, সেই ব্যাপারটা কিন্তু আর থাকছে না। আবারও শুনে নেওয়া বলা হয়েছে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে সচিব সঞ্জীব কুমার জানান, অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল তুলে দেওয়ার সিদ্ধান্তকে প্রত্যাহার করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তাহলে কি ফেল করে যাবে? কিভাবে পাস করবে আসবো সে ব্যাপারে। তবে কোনো পড়ুয়া যদি কি হয় ফেল করে, তাহলে তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে কি না, তাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে না। কি করানো হবে না, ফেল করলে ফের পড়তে হবে ওই ক্লাসে, অর্থাৎ স্কুল থেকে তোমায় তাড়িয়ে দেবে না, কিন্তু তোমার তো বছর নষ্ট হবে, তাই না? তাই ডিটেলসে জেনে না বলা হয়েছে, নতুন শিক্ষানীতি অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরছে পাস ফেল। অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল না করার নীতি প্রত্যাহার করলো কেন্দ্রীয় সরকার, বা কেন্দ্রের তরফ থেকে প্রত্যাহার করা হলো। এবার থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে হবে পরীক্ষা, এবং পরীক্ষায় পাস করতে হবে, না পারলে আর একবার তাকে সুযোগ দেওয়া হবে, অর্থাৎ ওই বিদ্যালয়ে আর একবার পরীক্ষা সে দিতে পারবে। পরীক্ষায় পাস ফেল নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের এই ব্যাপারটা উঠে এসেছে। পাস করতে না পারলেও স্কুল থেকে তাকে বহিষ্কার নয়, পড়াশোনার মান উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত জানানো হয়েছে। যাই হোক, জানিয়েছেন কে বললাম, কেন্দ্রীয় শিক্ষা সচিব। এবং আরও ডিটেলসে বলে দিচ্ছি, বলা হয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত যে টানা পাস করিয়ে দেওয়ার রীতি এতদিন চলছিল তা বন্ধ হবে। বার্ষিক পরীক্ষা নেওয়া হবে সমস্ত শ্রেণীতেই, তবে পঞ্চম ও অষ্টম শ্রেণী পাস করতেই হবে পরীক্ষার্থীদের। যদি কোনো পরীক্ষার্থী পাস করতে না পারে, তাকে কি হবে, ফল প্রকাশের পর 2 মাস সময় পাবে। এবং ধরো এই ডিসেম্বর মাসে তোমার রেজাল্ট বেরিয়ে গেছে, তুমি 8-এর পরীক্ষা ফেল করে গেছো, তাহলে কি হবে, তোমাকে ডিসেম্বরের পর জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাস তোমায় সময় দেওয়া হবে। এবং 2 মাস পর কি হবে, তোমাকে আর একবার পরীক্ষায় বসতে হবে, অর্থাৎ এই 2 মাস পর আবার পরীক্ষায় বসতে হবে। সেবারেও উত্তীর্ণ হতে না পারলে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠতে পারবে না, কিংবা অষ্টম থেকে নবম শ্রেণীতে যাওয়ার সুযোগ ওই পড়ুয়া পাবে না। অর্থাৎ পাস না করলেও যে একটানা তোমরা কি হচ্ছিল 9-এ উঠে পড়ছিলে, সেটা হবে না, ঠিক আছে? আশা করছি এই ডিটেলসটা তোমাদেরকে অনেককেই বেদনা দিল, আবার অনেক গার্জেন, অনেক স্টুডেন্ট এটা খুশি হলে না নিজের দমে পাস করব। তাই তোমরা যদি ক্লাস 8-এর পড়াশোনা চাও, 9-এর পড়াশোনা চাও এবং ক্লাস 10-এর পড়াশোনা চাও, অবশ্যই কমেন্টে জানিও। আমরা চেষ্টা করব ক্লাস 8, 9, 10 এবং তার উপরে সমস্ত একাডেমির বিষয়ের ভিডিওগুলো নিয়ে আসতে। আশা করছি তোমরা যারা এই চ্যানেলে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে যাবে যে তোমাদের এই পাস ফেল যেটা আসছে সেটা তোমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে। তবে আমি তোমাদেরকে ডিটেলসে 2-3টে কথা বলে রাখি। এক,
ক্লাস 8-এর পড়াশোনা যদি সারা বছর করো তাহলে ফেল করার প্রসঙ্গ আসে না। 2, 8 থেকে পাস ফেল থাকা দরকার, কারণ 8 পাস করে বেশ কিছু পরীক্ষায়, সরকারি চাকরির পরীক্ষা দেওয়া যায়। ঠিক আছে, তাহলে 8 পাস করলে যখন সরকারি চাকরির পরীক্ষায় তুমি বসতে পারছো তাহলে অবশ্যই সেই পরীক্ষাটার গুরুত্ব থাকা দরকার। আর রইল বাকি পড়াশোনা না করে শুধুই পাস করে গেলে 9-এ গিয়ে কি হচ্ছিল, 9-এর অ্যানুয়াল পরীক্ষায় গিয়ে ফেল করে যাচ্ছিল। তাই শুধু এমনি পাস করার থেকে নিজে পড়াশোনা করে পাস করাটা অনেক ভালো। আমি তোমাদের সুব্রত স্যার, আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে থাকতে, তোমাদের পড়াশোনার সঙ্গে থাকতে। যদি ইচ্ছা যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভবিষ্যতে চাকরির পরীক্ষার প্রিপারেশনের জন্য জবস উইথ এসএম স্যার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া তোমাদের সত্যজিৎ দাদা এবং তোমাদের ম্যাডামের চ্যানেল শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার যেটা আছে, দেখো সেই চ্যানেলের লিঙ্ক ওই ডেসক্রিপশানে দিয়ে দিলাম, ইচ্ছা গেলে সাবস্ক্রাইব করে রাখো। কারণ ওই চ্যানেলে তোমাদের ম্যাডাম এবং তোমাদের সত্যজিৎ দাদা বেশ কিছু ভিডিও নিয়ে আসবে। আমি ভিডিও রেকর্ড করার বেশি সময় পাই না, তবু তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি ক্লাস 9-এর একদম ধারাবাহিকভাবে পড়াশোনা। 8-এর জন্য নিয়ে আসবো। আশা করছি তোমরা মাধ্যমিকে ওঠার আগে তোমাদের মাধ্যমিকেরও সিরিজ ওয়াইজ ভিডিও নিয়ে চলে আসবো। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। ভালো থাকো প্রত্যেকে।